আজকের ক্লাসে আমরা এক্সেলের সাধারণ কিছু হিসাব নিকাশ দেখব। এখানে আমরা 20 এবং 30 এর যোগফল নির্ণয় করার জন্য আমরা এই সেলে D3 সেলে কার্সর রেখে টাইপ করব হচ্ছে is equal to B3 plus C3, এরপর এন্টার চাপবেন। এখানে ফলাফল চলে আসলো। এখন আমরা একটা রোয়ের ফলাফল আমাদের চলে আসছে। এখন যদি আমরা বাকি সংখ্যাগুলোর ফলাফল নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে আলাদা আলাদা করতে হবে না। আমরা জাস্ট এখানে ক্লিক করে কর্নারে ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো। তাহলে দেখতে পাচ্ছেন বাকিগুলোর রেজাল্ট চলে এসছে। সেম ভাবে আমরা যদি এই দুটি সংখ্যার বিয়োগফল নির্ণয় করতে চাই তাহলে এখানে জাস্ট ফর্মুলার জায়গায় আপনি মাইনাস দিয়ে দেবেন, মাইনাস এন্টার, তাহলে কিন্তু চলে আসছে। এখন আমরা এখানে আবার ড্র্যাগ করে নিই, বাস সবগুলো রেজাল্ট চলে আসবে। একইভাবে যদি আমরা এখানে গুণ করতে চাই তাহলে বিয়োগের জায়গায় গুণ লিখ, তারপরে এন্টার। এখন আবার আমরা এখানে ড্র্যাগ করে নিয়ে আসলে বাকিগুলো রেজাল্ট চলে আসবে। ঠিক আছে। এখন যদি আমরা দুটি সংখ্যার ভাগফল নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে এখানে D3 সেলে কার্সর রেখে টাইপ করতে হবে is equal to B3 ভাগ C3, এন্টার। বাকিগুলোর ফলাফল নির্ণয় করার জন্য আবার হচ্ছে এখান দিয়ে ড্র্যাগ করে টানলে বাকিগুলোর ফলাফল চলে আসবে। বন্ধুরা, ধরেন আমাদের এই বইটার দাম হচ্ছে 800 টাকা এবং এর কমিশন রেট হচ্ছে 25 টাকা। তাহলে আমরা এখান থেকে কমিশন এবং নেট প্রাইস বের করব। এটা করার জন্য আমাদের E3 এই সেলে কার্সর রেখে লিখতে হবে is equal to প্রাইস মানে 800 গুণন 25 মানে D3 ভাগ 100, এন্টার। কমিশন বের হয়ে গেল 200 টাকা। ঠিক আছে। এখন আমরা যদি এটা নেট প্রাইস বের করতে চাই তাহলে হচ্ছে is equal to C3 মাইনাস এই কমিশনটা বাদ দিয়ে দিব, কমিশন যত আসছে তা বাদ দিয়ে দিব, মানে E3, এন্টার। তাহলে আমার বইটির মূল্য হবে 600 টাকা। ঠিক আছে। এখন এখানে যদি আমরা আরো কিছু বই অ্যাড করি তাহলে এখন এগুলোর রেজাল্ট আমরা কিভাবে পাবো? এখানে যদি আমরা E3 সেলে কার্সর রেখে কর্নারে ড্র্যাগ করে নিচে নামি তাহলে আমাদের বাকিগুলোর কমিশন চলে আসবে। ঠিক আছে। একইভাবে নেট প্রাইসও আমাদের চলে আসবে। আমরা যদি এখানে নেট প্রাইসে কার্সর রেখে কর্নারে মাউস পয়েন্টার ড্র্যাগ করে নিচে নামাই তাহলে বাকিগুলোর রেজাল্ট চলে আসবে। বন্ধুরা, এভাবে আমরা খুব সহজে এক্সেলের মাধ্যমে সাধারণ হিসাব নিকাশগুলো করতে পারি। ধন্যবাদ।